দেশের অবস্থা শেষ, এই কথা আপনার কেন মনে হয়? এটা আমি গতকালকে একটা মিডিয়াতে বলেছিলাম, আপনি বোধহয় সেখান থেকে কোট করছেন। আমি সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে আপনি যদি অর্থনীতির দিকে তাকান, আপনি দেখবেন আজকে প্রথম আলোতে একটা দীর্ঘ প্রতিবেদন ছাপা হয়েছে, সেখানে জিডিপির প্রবৃদ্ধি এত নিচে কখনো ছিল না, বিনিয়োগ পেছনের দিকে হাঁটছে, মূল্যস্ফীতি এমন জায়গায় গেছে যে মানুষ যেটা কিছুদিন আগে পর্যন্ত কিছুটা স্বস্তিতে ছিল, সেই স্বস্তিটা মানুষের চলে গেছে। বিনিয়োগ যেহেতু স্থবির হয়ে আছে, মানুষ কর্মসংস্থান হারাচ্ছে, মানুষ প্রচুর বেকার হচ্ছে। কারখানাগুলো মানে বেশ কয়েক মাস ধরে বেশ কিছু কারখানা বেতন দিতে পারছে না, যেটার একটা ধাক্কা আপনি গাজীপুর এবং সাভারে দেখেছেন, যে শ্রমিকরা পথে নেমেছে, আন্দোলন করছে। এটা গেল অর্থনীতির দিক। এবং আপনি যদি আজকে আমি দেখছিলাম যে একে আজাদ সাহেব, তিনি একজন বড় ব্যবসায়ী, শিল্পপতি বাংলাদেশের, তিনি বলছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া ছাড়া আসলে আর কোনো বিকল্প নাই। আমি তো একে আজাদ সাহেবকে মেনশন করছি, এরকম প্রত্যেকটা ব্যবসায়ী, আপনি সেটা বসুন্ধরা গ্রুপ বলেন, আপনি সেটা হামিম বলেন, আপনি সেটা যে কোনো গ্রুপের কথা বলেন, প্রত্যেকে মনে করছে যে অতি দ্রুত যদি একটা নির্বাচিত জবাবদিহিমূলক সরকার না আসে, দেশের অর্থনীতিকে আর ধরে রাখা যাবে না। এটা গেল অর্থনীতি। দুই, আসেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। বাংলাদেশে গত এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এক বছর অর্থাৎ ৩৬৫ দিনে ৩৭০ বা ৮০টা মব হয়েছে, অর্থাৎ পার ডে একটা করে মব হচ্ছে। নাগরিক টেলিভিশনের একটা ৭১ টেলিভিশনের একটা নিউজ গেছে, সেখানে বলা হচ্ছে প্রতি ২ দিনে মবে একজন করে নিহত হচ্ছে। আপনি সেখানে বলেছেন এই মব এই সরকার রাখতে চায়, ধরে রাখতে চায়, এবং তাতে তারা আসলে কিভাবে লাভবান হবে? বেশ কয়েকভাবে লাভবান হবে। সরকার মব ধরে রাখতে চাইছে ডেফিনেটলি, না হলে এক বছর পার হওয়ার পর মব কন্ট্রোল করা যায় না, এটা বিশ্বাসযোগ্য নয়। এক। দুই হচ্ছে সরকারের ভেতরের অতি ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি মবকে বলেছে প্রেসার গ্রুপ, এবং আরো বেশ কিছু উপদেষ্টাকে বলতে শুনেছি, ফর এক্সাম্পল স্বরাষ্ট্র উপদেষ্টাই বলেছে যে তারা ভিতরে ক্ষুব্ধতা আছে, সেই ক্ষুব্ধতার একটা বহিঃপ্রকাশ, অর্থাৎ এক ধরনের লেজিটিমেসি দেওয়া, এক ধরনের পজিটিভ নডিং দেওয়া আমরা সরকারের ভিতর থেকে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে সরকার কেন এই মবটা রাখতে চায়? রাখতে চায় এ কারণেই যে সরকার যে কাজগুলো করতে হয়তো চায়, কিন্তু তার যেহেতু পেটোয়া বাহিনী নাই, মানে তার যেহেতু একটা স্টুডেন্ট উইং নাই, একটা মানে ইউথ উইং নাই, একটা নারী উইং নাই, সো তাদের একটা বড় দলগুলো যা থাকে সেগুলো তাদের নাই, কিন্তু তাদের যেই কাজগুলো তারা করতে চায় সেগুলো তারা মবকে দিয়ে প্রথমে দাবি তোলায়, পরে সেগুলোকে তারা এক্সিকিউট করে। এক। দুই হচ্ছে সরকার কাউকে শায়েস্তা করতে চায়, কেউ অতিরিক্ত কথা বলছে সরকারের বিরুদ্ধে, সরকার স্ট্রেট তার পিছনে মবকে চালু করে দেবে, এবং মব যখন তার বাড়ির সামনে গিয়ে একটা মানে অরাজক সাহেবের বাড়ির নিচে, সেখানে মব গিয়ে যেই মহিলা সেখানে অকথ্য ভাষায় স্লোগান দিচ্ছিলেন, তিনি সম্প্রতি ১০ লাখ টাকা চাঁদা দাবির জন্য ধরা খেয়েছেন। সো আপনি কি মনে করেন যে সরকার না চাইলে এক বছর ধরে এগুলো হতে পারতো? আপনি দেখেন মাজারের হামলা, আহমেদিয়া সম্প্রদায়ের হামলা, নারীদের উপরে মরাল পুলিশিং, ফুটবল খেলা বন্ধ করা, মঞ্চ নাটকের উপরে চোখ রাঙানো, এই ঘটনাগুলো কি আপনার বিচ্ছিন্ন মনে হয়? নো, এগুলো করা হয়েছে, এবং সরকারের ভেতরের যে সরকার, অনেকগুলো সরকার আছে, তাদেরই কেউ কেউ পজিটিভ নডিং এ এই ঘটনাগুলো ঘটেছে।